এই জিনিসটা আমাদের বুঝতে বোঝা উচিত যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম, আর এই কাজটাই কুরবানির শিক্ষা। কেন কেন ছেলেকে কুরবানি করতে গেলেন? কোন যুক্তিতে খাটে, কোন দর্শনে, কোন বিজ্ঞানে খাটে? স্বপ্ন দেখেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি হে আমার ছেলে তোমাকে জবাই করছে, ফানজুর মাযা তারা, তোমার কি রায় বলো। এখন ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো নবীর ছেলে, তিনি বুঝে ফেললেন বাবার এই স্বপ্ন ওয়াহী। ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমাদের এই পুরো প্রজন্মের মধ্যে এমন ছেলে কয়টা পাওয়া যাবে? ছোট ছোট ছেলে পেলে, আমরা তো ঢাকা শহরে থাকি, এখন দেখি অলিতে গলিতে ছোট ছোট ছেলে পেলে বসে বসে গাঁজা খায়। আমাদেরকে দেখলে সেভ করে, ওদিকে ওদিকে যায়, ফেস চিনে। 10 থেকে 12 বছর বয়স। আর এই ইসমাইলের বয়সও 12 বছর বা 13, 14, 15 এরকমই হবে। সে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, কেবল বাবার সাথে কাজ করতে শিখেছে, দৌড়াদৌড়ি করতে শিখেছে। সেই ছেলে বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, যা আদেশ আল্লাহ করেছেন তাই করেন। সে বুঝে গিয়েছে এটা আল্লাহ পাকের আদেশ। তো জীবন দিচ্ছে এখানে ইসমাইল, আর আত্মত্যাগ করছে কে? তার বাবা। আমরা আমাদের যে কুরবানির পশুটা জবাই করি, 10,000 টাকা মূল্য, 40,000 টাকা মূল্য, এই মূল্যটাকে আমার সন্তানের সাথে কখনো মেলানো যাবে? আপনার সন্তানের মূল্য কি 40,000 টাকা? আপনার সন্তানের মূল্য কি 10,000 টাকার খাসির সমান? এটার কোনো মূল্যই নাই। আর এটা হচ্ছে অমূল্য রতন, এটা তো আপনি টাকা দিয়ে হিসাব করতে পারবেন না। বাবা কেন তাহলে সন্তানকে কুরবানির জন্য এই জজবা দেখালো বা এই ইনিশিয়েটিভ নিল, পদক্ষেপ নিল কেন? বিকজ একটাই, আল্লাহ পাকে হুকুম। আল্লাহ বলেছেন করো, বাস করতে হবে। আল্লাহ বলেছেন করো, বাস করতে হবে। এটা তিনিও করলেন, তার সন্তানও করলেন। শুধু তাই না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক বলছেন যে যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং ডান পাশে কাত করে সন্তানকে শুইয়ে দিল, ছুরি চালাবে কে বলে, তখনই আল্লাহ পাক বলছেন, কি বলছেন? হ্যাঁ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা ডাকলাম, মানে আল্লাহ বলছেন আমি ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করেছো। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানি আমি সামনে দিলাম, তখন ফিদিয়া দিলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এটাকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম।